হরে কৃষ্ণ। আশা করি সবাই ভালো আছো। মধুর বৃন্দাবন চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি একটি ভগবানের লীলা পাঠ করব। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। একজন গোপী বললেন, হে প্রিয় কৃষ্ণ, এ ব্রজভূমিতে তোমার জন্ম নেওয়ার ফলে সব কিছুই অপূর্ব মহিমামণ্ডিত হয়েছে। এই বৃন্দাবন এত মহিমামণ্ডিত হয়েছে যে মনে হচ্ছে মহালক্ষ্মী যেন সর্বক্ষণ এখানে বিরাজ করেন। কিন্তু আমরাই কেবল অত্যন্ত অসুখী, কেননা আমরা চতুর্দিকে তোমাকে খুঁজে বেড়াচ্ছি এবং এত চেষ্টা করা সত্ত্বেও তোমাকে দেখতে পাচ্ছি না। তোমার নিমিত্তই আমরা প্রাণ ধারণ করে আছি। তাই আমরা তোমার কাছে অনুরোধ করছি, দয়া করে আবার আমাদের কাছে ফিরে এসো। আরেকজন গোপী বললেন, প্রিয় কৃষ্ণ, তুমি হচ্ছ পদ্ম ফুলেরও জীবন, যারা হেমন্তের নির্মল বর্ষণে স্বচ্ছ সরোবরে বিকশিত হয়েছে। যদিও পদ্ম ফুলেরা অত্যন্ত সুন্দর, কিন্তু তুমি যদি তাদের দিকে না তাকাও তাহলে তারা মলিন হয়ে যায়। তেমনি তোমার বিরহে আমরাও মৃতপ্রায় হয়ে পড়েছি। প্রকৃতপক্ষে আমরা তোমার বিবাহিতা স্ত্রী নই, আমরা তোমার বিনামূল্যের দাসী। তোমার চোখের চাহনিতে আমরা আকৃষ্ট হয়েছি। এখন তোমাকে দর্শন করতে না পেরে যদি আমাদের মৃত্যু হয়, তাহলে তুমি আমাদের সকলের মৃত্যুর জন্য দায়ী হবে। স্ত্রীলোক হত্যা করা মহাপাপ, এবং তুমি যদি আমাদের দেখতে না আসো এবং তার ফলে যদি আমাদের মৃত্যু হয়, তাহলে সেই পাপের ফল তোমাকে ভোগ করতে হবে। তাই দয়া করে এসে আমাদের দেখা দাও। তুমি মনে করো না যে কেবল কতগুলি অস্ত্র দিয়েই মানুষকে হত্যা করা যায়। তোমার অনুপস্থিতির ফলে আমরা মৃতপ্রায় হয়ে পড়েছি। এখন তোমার বিবেচনা করে দেখা উচিত কিভাবে তুমি স্ত্রী হত্যার দায়ে দায়ী হচ্ছ। আমরা তোমার কাছে চিরকৃতজ্ঞ, কেননা তুমি বহুবার আমাদের রক্ষা করেছ। যমুনার বিষাক্ত জল থেকে, কালীয় নাগ থেকে, বকাসুর থেকে, ইন্দ্রের রোষ থেকে এবং তার প্রেরিত প্রচণ্ড ঝঞ্ঝা এবং বৃষ্টির হাত থেকে, দাবানল থেকে, এবং এইভাবে কতবার তুমি আমাদের রক্ষা করেছ। তুমিই হচ্ছ মহত্তম এবং সর্বাপেক্ষা শক্তিসম্পন্ন। কিন্তু আমাদের আশ্চর্য লাগছে যে যদিও তুমি নানা রকম বিপদ থেকে আমাদের রক্ষা করেছ, কিন্তু এইক্ষণে তুমি আমাদের অবহেলা করছো। প্রিয় কৃষ্ণ, প্রিয় সখা, আমরা জানি যে তুমি প্রকৃতপক্ষে মা যশোদা অথবা নন্দ মহারাজের সন্তান নও। তুমি হচ্ছ পরমেশ্বর ভগবান এবং সমস্ত প্রাণীর অন্তর্যামী। তোমার অহৈতুকী কৃপার প্রভাবে, ব্রহ্মার প্রার্থনায় এই জগৎকে রক্ষা করার জন্য তুমি আবির্ভূত হয়েছ। তোমার করুণার প্রভাবেই কেবল তুমি যদুকুলে আবির্ভূত হয়েছ। হে যদুকুল শিরোমণি, সংসার ভয়ে ভীত হয়ে কেউ যখন তোমার চরণকমলের আশ্রয় নেয়, তুমি কখনো তাদের আশ্রয় থেকে বঞ্চিত করো না। তোমার গমন অতি মধুর, তুমি সর্বতোভাবে স্বাধীন। এক হাতে মহালক্ষ্মীকে স্পর্শ করো এবং অপর হাতে তুমি লীলাকমল ধারণ করো। তাই দয়া করে তুমি এখন আমাদের কাছে এসো এবং তোমার করকমলের দ্বারা আমাদের আশীর্বাদ করো। প্রিয় কৃষ্ণ, তুমি বৃন্দাবনবাসীদের সমস্ত ভয়হারি। তুমি হচ্ছ পরম শক্তি, বীর, এবং আমরা জানি যে কেবল তোমার মধুর হাসির দ্বারা তুমি তোমার ভক্তের এবং আমাদের মতো স্ত্রীলোকের অনর্থক অভিমান বিনাশ করতে পারো। আমরা তোমার পরিচারিকা এবং কৃতদাসী। তাই দয়া করে তোমার অপূর্ব সুন্দর মুখকমলের দর্শন দান করে আমাদের কৃতার্থ করো। প্রিয় কৃষ্ণ, তোমার শ্রী চরণকমলের স্পর্শ লাভ করে আমরা অত্যন্ত কামার্ত হয়ে পড়েছি। তোমার চরণকমল অবশ্যই তোমার শরণাগত ভক্তের সমস্ত পাপ বিনাশ করে।
তুমি এতই করুণাময় যে সাধারণ পশুরা পর্যন্ত তোমার চরণারবিন্দে আশ্রয় গ্রহণ করে। তোমার ওই চরণকমল লক্ষ্মী দেবীরও আবাসস্থল, আর সেই চরণকমলের উপর ভর দিয়েই তুমি কালিওর মাথায় নৃত্য করো। এখন আমরা তোমাকে অনুরোধ করছি, দয়া করে তোমার সেই চরণকমল আমাদের স্তনের উপর রাখো, যাতে তোমাকে স্পর্শ করার জন্য আমাদের সমস্ত কামবাসনা তৃপ্ত হয়। হে প্রভু, কমলের মতো আয়ত এবং চিত্তাকর্ষক তোমার আঁখি যুগল কত সুন্দর, মনোমুগ্ধকারী। তোমার মধুর বাণী এতই মনোরম যে তাতে সর্বশ্রেষ্ঠ পণ্ডিতেরাও মুগ্ধ হয়ে তোমার প্রতি আকৃষ্ট হন। আমরাও তোমার মধুর বাণী দ্বারা এবং তোমার শ্রী মুখমণ্ডলের এবং আঁখি যুগলের সৌন্দর্যে আকৃষ্ট হয়েছি। তাই দয়া করে তোমার অমৃত মধুর চুম্বনের দ্বারা আমাদের তৃপ্ত করো। হে নাথ, তোমার শ্রীমুখের বাণী এবং তোমার কার্যকলাপের বর্ণনা অমৃতের মতোই মধুমণ্ডিত, এবং তোমার সেই বাণী শ্রবণ করা বা কীর্তন করার ফলে সংসাররূপী দাবানল থেকে রক্ষা পাওয়া যায়। ব্রহ্মা, শিব আদি মহান দেবতারাও সর্বক্ষণ তোমার মহিমা কীর্তন করে। তারা তা করে এই জড়জগতের সমস্ত বদ্ধ জীবদের পাপ মোচন করার জন্য। কেউ যদি কেবল তোমার অপ্রাকৃত বাণী শ্রবণ করতে চেষ্টা করে, তখন তিনি অতি শীঘ্র এই পাপপঙ্কিল সংসার সমুদ্র উত্তীর্ণ হন। তোমার বাণী বৈষ্ণবদের দিব্য আনন্দ দান করে, এবং যে সমস্ত মহাত্মা সমস্ত জগৎ জুড়ে তোমার বাণী প্রচার করেছেন, তারাই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ দাতা। গোপীরা বলতে লাগলেন, হে প্রিয় কৃষ্ণ, তুমি অত্যন্ত চতুর। তুমি সহজেই অনুমান করতে পারো তোমার চতুর হাসি, তোমার মধুর ঈক্ষণ, বৃন্দাবনের বনে আমাদের সঙ্গে তোমার ইতস্তত বিহার এবং পরম মঙ্গলময় তোমার ধ্যান করে আমরা কত কাতর হয়ে পড়েছি। নিভৃতে আমাদের সাথে তোমার আলাপন আমাদের হৃদয় গভীর আবেগে পরিপূর্ণ করে তুলতে। এখন সেই সমস্ত কথা মনে করে আমরা গভীর মর্মবেদনায় অভিভূত হচ্ছি। দয়া করে তুমি আমাদের রক্ষা করো। প্রিয় কৃষ্ণ, তুমি জানো, তুমি যখন গোচারণ করতে করতে ব্রজ থেকে বনে প্রবেশ করো, তখন আমরা কতই ব্যথিত হই। তখন তোমার কমলের মতো সুকোমল চরণ পাছে শুষ্ক ঘাস এবং ছোট পাথরের টুকরোতে ব্যথা না পায় মনে করে আমরা গভীর বেদনা অনুভব করি। আমরা তোমার প্রতি এতই আসক্ত যে আমরা সর্বক্ষণ তোমার চরণকমলের কথা চিন্তা করি। হে কৃষ্ণ, তুমি যখন সন্ধ্যাবেলায় গাভীদের নিয়ে গোচরণ করে ফিরে আসো, তখন আমরা গোধূলি ধূসরিত নীল কুন্তলাবৃত্ত তোমার মুখমণ্ডল দর্শন করি। স্মিত হাস্যযুক্ত তোমার সেই অপূর্ব সৌন্দর্যমণ্ডিত মুখকমল দর্শন করে তোমাকে উপভোগ করার জন্য আমাদের হৃদয় আকুল হয়ে ওঠে। হে প্রিয় কৃষ্ণ, তুমিই হচ্ছ পরম প্রেমিক, এবং তুমি সর্বদাই সমর্পিত আত্মাকে আশ্রয় দান করো। তুমি সকলের মনোবাঞ্ছা পূর্ণ করো। এই ব্রহ্মাণ্ডে স্রষ্টা ব্রহ্মাও তোমার চরণারবিন্দের আরাধনা করেন। যে তোমার চরণকমলের আরাধনা করে, তুমি তার ওপরই তোমার কৃপা বর্ষণ করো। তাই দয়া করে আমাদের প্রতি প্রসন্ন হও এবং আমাদের স্তনের উপর তোমার চরণকমল অর্পণ করে আমাদের এই মর্মবেদনা বিদূরিত করো। প্রিয় কৃষ্ণ, তোমার বাসিকে পর্যন্ত যে চুম্বন দান করো, সেই চুম্বনের জন্য আমরা আকুল হয়ে উঠেছি। তোমার বাঁশির সুর সমস্ত জগৎকে মোহিত করে, এবং আমাদের হৃদয় সেই সুরে মোহিত হয়েছে। তাই দয়া করে ফিরে এসো এবং তোমার অধরামৃতের চুম্বনে আমাদের তৃপ্ত করো।